তাদেরকে ব্যবহার করতে দিয়েন না। যে অপরাধী তাকে অপরাধের দায় নিতে হবে এবং তাকে শাস্তির আওতায় আসতে হবে। আপনারা তাদেরকে শাস্তির আওতায় আনেন। নারায়ণগঞ্জে আমরা অনেক কিছু দেখতেছি, প্রতিদিনই দেখতেছি বিভিন্ন ধরনের লোকজন যারা ফ্যাসিস্টের আপনাদের সাথে কথা বলে, পলিটিক্যাল বিভিন্ন বড় বড় নেতাদের সাথে কথা বলে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু হওয়ার কথা না। যদি হয় এরকমই আমরা যদি দেখতে পাই, সেটার ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারবো। আমরা দ্বারাই সংখ্যায় দেখা যায় কম, কিন্তু আমরা যখন মাঠে নামি তখন কিন্তু সংখ্যায় কম থাকি না। এটাও আপনাদের মাথায় থাকতে হবে। বর্তমান নারায়ণগঞ্জ, বর্তমান বাংলাদেশে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট মুখে আঙুল দিয়ে দেশ চালাতে চায়। সেটা কিভাবে চালাতে চায়, কি চালাচ্ছে সেটা কিন্তু আমরা দেখছি। আমেরিকান এমবেসি আপনাদের অতিথি যায়, আপনারা কি করেন? আপনাদের এই অবস্থা, আমেরিকার আইনের এই অবস্থা, শাসন ব্যবস্থার এই অবস্থা, আপনারা তো আমাদের থেকে খারাপ অবস্থায় আছেন। আপনাদের প্রশাসনিক অবস্থা তো আমাদের থেকে খারাপ। তাই আজকে একটা কথা বলতে চাই, নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের ছেলে হিসেবে বলতে চাই, ফ্যাসিস্টদের কোন জায়গা এই নারায়ণগঞ্জে হবে না। এবং ফ্যাসিস্টদের যারা শেল্টার দিচ্ছেন, যারা ফ্যাসিস্টদের সুবিধা দিচ্ছেন, তাদেরকেও আমরা দেখছি। আপনারা মনে করেন না আমরা দেখছি না, আমরা জানতেছি না কোন এলাকায় কিভাবে, কোন উপজেলায় কে কি করতেছেন, সবই আমরা দেখতেছি। আপনাদের জন্য কষ্ট হয়। 17 বছর এই বড় বড় দলেরা কি কষ্ট করেছেন, আর আজকে আপনারা কি করতেছেন। আপনাদের কাছ থেকে এইটা আমাদের আশা করার না। আপনারা কি করলেন? আপনারা এই 17 বছর কি কষ্ট করলেন, আর আজকে কি করতেছেন? প্রশাসনকে বারবার বলবো, আপনারা ব্যবহার হবেন না। আপনারা আপনাদের কাজটা করেন স্বতন্ত্রভাবে। আমরা আপনাদের পাশে থাকবো, সব সময় থাকতে চাই, আগামীতেও থাকবো। আমরা প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই। এই নারায়ণগঞ্জে বাংলাদেশের প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার চাই, এবং বিচার আপনাদের করতে হবে। এই বাংলার জমিনে প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচার হবে। আজকে ঘোর প্রতিবাদ জানাচ্ছি আক্তার ভাইয়ের উপর যে বর্বরিচিত এই ডিম নিক্ষেপ, সেটা আসলে ডিম নিক্ষেপ না, সেটা হচ্ছে এই ইন্টেরিয়র গভর্নমেন্ট যেভাবে দেশটা চালিয়ে তারা যে ব্যর্থ, সেটার প্রমাণ। এই প্রমাণ তারা দিয়ে দিলেন আমাদেরকে। এখন পর্যন্ত তারা দেখিয়ে দিচ্ছেন তারা আসলে ইন্টেরিয়র গভর্নমেন্টের চেয়ারে বসে আছেন, কিন্তু কার্যত তাদের কোনো কর্মই নাই। তারা অন্যের কথায় চলেন, অন্যের চিন্তায় চিন্তিত হন, কিন্তু এই ফ্যাসিস্টদের বিতাড়িত করেছে যারা, তাদের নিয়ে আপনাদের মাথায় কোনো কিছু নাই। আপনারা আমাদেরকে নিয়ে চিন্তা করেন না। আপনাদের অনুরোধ করব, আপনারা একটু ভাবেন আগামীর বাংলাদেশের যে 5ই আগস্ট পরবর্তী মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তন কিন্তু 5ই আগস্টের আগে নারায়ণগঞ্জের বা বাংলাদেশের না। মানুষ অনেক পরিবর্তন হয়েছে, মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে। তাই সবাইকে, আজকে যারা উপস্থিত আছেন, সকল জেলার সকল নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, প্রেসের থেকে শুরু করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিবাদ সভার আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব ইনকলাব, ইনকলাব ইনকলাব।